বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব একটি ওয়েবসাইটে কিভাবে হোয়াটসঅ্যাপ প্লাগইন ইনস্টল করা যায়। চলুন আমরা আমার একটি ওয়েবসাইটে প্রবেশ করি। এখানে দেখুন আমি একটি লোকাল ওয়েবসাইট লগ ইন করে রাখছি, ড্যাশবোর্ড। এখানে আমি ফ্রেশ একটা ওয়েবসাইট, এখানে আমি কিভাবে হোয়াটসঅ্যাপ প্লাগইনটি ইনস্টল করব সেটি দেখাবো। প্রথমে আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনে চলে যাব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। সার্চ প্লাগইন লিখব হোয়াটসঅ্যাপ। এই প্লাগইনটা আমরা ব্যবহার করব। অথর হচ্ছে হলি থিমস। দেখুন রেটিং হচ্ছে 127, অ্যাক্টিভ ইউজার 500K, অর্থাৎ 5 লক্ষ ইউজার এটা ব্যবহার করছে ওয়েবসাইটের জন্য। এখন লাস্ট আপডেট 3 দিন আগে এটা লাস্ট আপডেট আসছে। আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। দেখুন ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভে ক্লিক করব আমরা। দেখুন এটা ইনস্টল হয়ে গেছে। সেটিং অপশনে যাব। এখানে দেখুন ওয়েবসাইটে দেখে আসি এটা ইন্টারফেস কিভাবে দেখায়। আমরা একটা হার্ড রিফ্রেশ দেব। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে। আমরা এবার সেটিং অপশন থেকে সেটিংগুলো ঠিক করব। ফার্স্টে এখানে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আমি যেহেতু বাংলাদেশ থাকি, বাংলাদেশ বিএন, দেখুন বাংলাদেশে কান্ট্রি কোড চলে আসছে। এখন নাম্বারটি দেব আমি। হ্যাঁ, এখানে নাম্বারটি দিচ্ছি। দেখুন এই কীভাবে পরিবর্তন হচ্ছে, এটা ডান সাইডে এখানে থেকে দেখা যাচ্ছে। এখন পুরো ফিল্ড মেসেজ এটা দরকার নাই। এখানে আমি কল টু অ্যাকশনের জায়গায় দেখুন এখানে হোয়াটসঅ্যাপ আর্টস আছে। এখানে বাটনে ক্লিক করলে আমি এখানে দেবো কন্ট্যাক্ট আর্টস। এখানে দেখুন মাউস দিয়ে হভার করলে কন্ট্যাক্ট আর্টস লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এবার স্টাইল বা পজিশনে আমরা যদি 1 নম্বর স্টাইলটা দেখি, দেখুন এখানে শুধু কন্ট্যাক্ট আর্টস এটা দেখাচ্ছে। 2 নম্বর স্টাইল দেখলে গ্রিন স্কোয়ার আইকন দেখাবে। দেখুন 3 নম্বর স্টাইল এখানে রাউন্ড শেপের একটা বাটন দেখাচ্ছে। স্টাইল 3 এক্সটেন্ড এটা লার্জ আইকন দেখাবে। স্টাইল 4-এ এটা দেখাচ্ছে। স্টাইল 5-এ ছবি ইমেজ আকারে দেখাচ্ছে। স্টাইল 6 শুধু কন্ট্যাক্ট আর্টস এটা দেখাচ্ছে। স্টাইল 7 হোয়াটসঅ্যাপের লোগো। স্টাইল 7 এক্সটেন্ড এটা ইকুয়ালি এক্সটেন্ড হচ্ছে। স্টাইল 8 কন্ট্যাক্ট আর্টস হোয়াটসঅ্যাপ সরাসরি দেখাচ্ছে। আমরা স্টাইল 2টাই রাখবো, এটা দেখতে ভালো লাগছে। কন্ট্যাক্ট আর্টস মাউস দিয়ে হভার করলেই কন্ট্যাক্ট আর্টস। দেখুন এটা পজিশন ফিক্সড করে দেওয়া, পজিশন টু প্লেস। এখন দেখুন এটা আমি বটমে রাখবো না টপে রাখবো। আমি যদি টপে রাখি দেখুন উপরে চলে গেছে। এটা একটা দেখতে খারাপ দেখায়। আমি বটমে রাখবো। এখান থেকে রাইট লেফট করতে পারি। এখন বর্তমানে এটা প্লেস আছে রাইটে, আমি লেফটে যদি নিয়ে আসি দেখুন এখানে চলে আসছে। আমি যদি এইভাবে দিয়ে সেভ চেঞ্জে দিই, আমি ওয়েবসাইটেতে ফিরে যাই, একটা হার্ড রিফ্রেশ দিলে দেখুন এটা এখানে আসছে। আমি এটা রাইটেই রাখবো। রাইটে রাখতে হলে আমাকে এখান থেকে রাইট করে দিতে হবে।
আচ্ছা, একটা জিনিস বলে রাখি, রাইটে যখন আমি রাখবো, রাইটে দেখুন কত পিক্সেল এখান থেকে করা আছে। এখানে 15 পিক্সেল আছে। আমি এটা বাড়িয়ে 120 পিক্সেল করব। এটা ডিলিট করে 120। দেখুন এটা অনেকটা এদিকে চলে আসছে। আর উপরেরটা আমি 25 পিক্সেল করব, আর একটু উপরে উঠে যাবে। দেখুন এটা চেঞ্জ হয়েছে। ইউআরএল স্ট্রাকচার, এখানে ডেস্কটপ, ওপেন এ নিউ ট্যাব, এটা যদি আমি ডেস্কটপের ক্ষেত্রে ব্যবহার করি, এখানে ক্লিক করলে নিউ ট্যাবে একটা হবে। আমি যদি পপ আপ করি তাহলে পপ আপ আসবে, পপ আপটাই ভালো হবে। আমি পপ আপটা করে দিলাম। মোবাইল ডিফল্টভাবেই থাকবে। এটা ডিফল্টভাবে যেভাবে আছে সেভাবেই এটা থাকবে। ক্লিক করব, আমি একটা হার্ড রিফ্রেশ দিই। দেখুন আমি যদি ক্লিক করি, এখানে যদি কন্টিনিউ সেট দিই, এখন ওপেন হয়ে গেছে। এইভাবে সহজে আপনি আপনার ওয়েবসাইটে একটি হোয়াটসঅ্যাপ প্লাগইন ইনস্টল করে সেট করতে পারবেন কাস্টমারদের সাথে বা আপনার ক্লায়েন্টের সাথে।